আজকে সকালবেলা অনেক তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি কিন্তু রান্নাটা সেরে নিয়েছি। তো এই যে দেখো, এদিকে ভাত হয়ে গেছে, সাথে এখানে করেছি হচ্ছে আলু আর পনির দিয়ে একটা তরকারি, নিরামিষ তরকারি, সাথে করেছি ভেন্ডি আলু ভাজা আর লাউ দিয়ে পেঁপে দিয়ে মুগের ডাল। তো শনিবারের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, আর তোমরা তো জানোই শনিবার দিন কিন্তু নিরামিষ খাওয়া দাওয়া করি। ওইদিকে মামামকে স্কুলে দিয়ে দিয়েছি, আর আমি এখানে চলে এসেছি পেয়ারা মাখা খেতে। এই গরমকালে কিন্তু আমার এরকম পেয়ারা মাখা খেতে দারুণ লাগে, আর সাথে দেখো কুলও রয়েছে আর এখানে জামরুলও রয়েছে। তো আমি শুধু পেয়ারাটাই মাখতে বলেছি, পেয়ারাটা এখন খাবো, তারপরে মামামের ছুটির অপেক্ষা করব। তো এই যে বাড়ি চলে এসেছি, বাড়ি এসে সকালবেলা মামামের বাবা কয়েকটা ভেটকি মাছের ফিলে নিয়ে এসেছিলো, ওগুলোকে ফিশ ফ্রাই বানানোর জন্য। তো মাছটাকে ম্যারিনেট করে রাখবো, তার জন্য দেখো এখানে সব কিছু জোগাড়ও আমি করে নিয়েছি, যা যা লাগবে আর কি। তো এটা বানাতে সেরকম খুব একটা বেশি কিছু লাগে না, তো ম্যারিনেশনটাই হচ্ছে আসো, যতক্ষণ ম্যারিনেট করে রাখতে পারবো ততক্ষণ কিন্তু এর টেস্টটা বেশি ভালো হয়। পেস্টটা এখানে রেডি হয়ে গেছে, এবার হচ্ছে মাছগুলোর উপরে পেস্টগুলো দিয়ে মোটামুটি প্রায় 7 থেকে 8 ঘন্টা রেখে দেবো হচ্ছে ফ্রিজের মধ্যে। তো এটা এবার ম্যারিনেট করে কিন্তু ফ্রিজে রেখেও দেওয়া যায়, যখন ইচ্ছা একটা একটা করে তৈরি করে ভেজে নিলেও কিন্তু হয়ে যায়। তারপরে আর কি এটা করে চলে গেছি মামামকে লাঞ্চটা করিয়ে দেবো। তো দেখো এখানে দুজনের ভাত একসাথেই বেড়ে নিয়েছি, আজকে মামামকে আমার সাথে আর কি খাইয়ে দেবো। তো খাওয়া দাওয়া করে এবার একটু রেস্ট নেব, তারপরে বিকেলে হচ্ছে রান্না টান্না করব। তো দেখো ফিশ ফ্রাইগুলো আমার এখানে মোটামুটি বানানো হয়ে গেছে। তো মামার বাবা অফিস থেকে এসছে, এখন হচ্ছে মাছগুলোকে ভেজে দেবো, মানে ফিশ ফ্রাইগুলোকে এক এক করে ভেজে দেবো। তো দেখো প্রথম ফিশ ফ্রাইটা দিয়ে দিচ্ছি, আর ঘরে কিন্তু এভাবে বানিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। হ্যাঁ, দোকানেরটা খেতে যদিও খুবই ভালো লাগে, কিন্তু ঘরে এভাবে বানালে ওই তৃপ্তি করে খাওয়া হয় আর কি। আর এর সাথে কাসুন দিয়ে স্যালাড না হলে তো একদমই চলবে না। তো এই যে এখানে গরম গরম ফিশ ফ্রাই আমার একদম রেডি হয়ে গেছে, এবারে হচ্ছে মামামকে বাবাকে টেস্ট করাবো এটা কেমন হয়েছে। কি করছো? সুইমিং করতে? তো যেহেতু সানডে, ওই কারণে আর কি একটু দেরিতে ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখো এখানে গরম গরম লুচি ঘুগনি বানিয়ে নিয়েছি। আর আজকে কিন্তু বাজার থেকে অনেকটা চিকেন আনা হয়েছে, আর চিকেনটাকে একটু অন্যভাবে রান্না করবো, মানে চিকেন চাপ বানাবো একদম ঘরোয়া পদ্ধতিতে। তো দেখো চার জন্য যে বেরেস্তাগুলোকে আগে ভেজে নিচ্ছি, আর চিকেন চাপের জন্য বেরেস্তাটাকে পেস্ট করেই কিন্তু দিতে হয়, খেতে কিন্তু দারুণ লাগে। তো একঘেয়ে চিকেনের ঝোল খেতে ভালো লাগে না, চিকেন চাপ যদিও বা এরকম বিরিয়ানি দিয়ে খেতে বেশি ভালো লাগে, কিন্তু আজকে একটু অন্যরকম খাবো, বিরিয়ানি আর ইচ্ছে করছে না, আজকে একদম গরম ভাত দিয়ে কিন্তু এই চিকেনটা খাবো। তো ওইদিকে দেখো ভাতটাও আমি চাপিয়ে দিচ্ছি, ভাতটা হচ্ছে, আর এদিকে হচ্ছে শুধু চিকেন করব, এর থেকে বেশি আর কিছুই আজকে রান্না টান্না করবো না। তো এই যে দেখো এদিকে যা যা মশলা লাগবে, কাজু আর পোস্ত বাটা দিয়েছি, আর কম আছে এটাকে ঢেকে ঢেকে রান্না করব। কালারটা কিন্তু দারুণ এসছে, আর খেতেও কিন্তু একদম দোকানের থেকে কোনো অংশেই কিন্তু কম হয়নি। তো দেখো কম আছে এটাকে আমি একদম কষিয়ে কষিয়ে রান্নাটা করেছি, আর অনেকটা জল বেরিয়েছে, যেহেতু দই দেওয়া হয়েছে, কোনো রকম জল কিন্তু আমি অ্যাডই করিনি পুরো রান্নাটাতে। তো ঢেকে ঢেকে একদম কষিয়ে কষিয়ে রান্না করব কম আছে। তো এই যে দেখো এটা হলো চিকেন চাপটা, দেখতে কতটা সুন্দর হয়েছে, আর উপর থেকে আমি একটু বেরেস্তা গার্নিশও করে দিয়েছি। তো দুপুরে খাওয়া দাওয়াটা কিন্তু জাস্ট দুর্দান্ত হয়েছে। তো স্নান টান করে এখানে খাবার একদম বেড়ে নিয়েছি, আর একটু দই দিয়ে একটু পুদিনা পাতা দিয়ে একটু চাটনি বানিয়েছিলাম, এটা কিন্তু খেতে দারুণ লাগে, আর তার সাথে করেছিলাম একটু উচ্ছে আলু ভাজা। তো দুপুরের লাঞ্চটা তো জাস্ট দুর্দান্ত হয়েছে খেতে। এরপরে হচ্ছে একটু রেস্ট নেব, তারপরে বিকেলের দিকে একটু বেরোবার ইচ্ছে রয়েছে। তো দেখো বিকেল হয়ে গেছে, মামামকে এখানে রেডি করে দিয়েছি, মামামকে নিয়ে একটু পার্কে যাব, অনেকদিন পার্কে যাওয়া হয়নি। তো আমরা রেডি হয়ে গেছি, এবার হচ্ছে যাবো হচ্ছে পার্কে। আর ওকে রেডি করার পর তো 1 মিনিটও স্থির থাকে না যতক্ষণ না পর্যন্ত ওকে নিয়ে যাওয়া হবে। তো বাইরে বেরিয়ে পড়েছি, বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, বেশ মজাও লাগছে। তো আমরা এখানে পার্কে পৌঁছে গেছি, সামনে আমাদের এখানে একটা পার্ক রয়েছে, ওখানেই যাচ্ছি। আয় পায়ে আটকে যাচ্ছে। পার্কে গিয়ে তো মামাম একদমই আসতে চায় না, তো অনেকক্ষণ ছিলাম ওখানে আর কি, যা যা অ্যাক্টিভিটিগুলো থাকে সেগুলো করছিল। এরপরে হচ্ছে তো এই যে আমরা চলে এসেছি একটু পিৎজা খেতে, অনেকদিন আসা হয়নি, তো ভাবলাম যা যা একটু পিৎজা খেয়ে যাই। কিন্তু
যেহেতু সানডে রয়েছে এত পরিমাণে ভিড় ছিল যে অনেকক্ষণ কিন্তু অপেক্ষা করতে হয়েছে। তো ওই যে অর্ডার দিয়ে আমরা বসে রয়েছি, আর মামা তো আর কি 1 মিনিটও স্থির বসতেই চায় না। তুমি কি খাবে বলো? কুকি কুকি কুকি। তো এই যে আমাদের পিৎজা এখানে চলে এসছে। তো পিৎজাটা তো খেতে ভালোই লাগে, অবভিয়াসলি ডোমিনোজের পিৎজা তো খেতে ভালোই লাগে। তো এই যে দেখো আমরা সবাই মিলে এনজয় করছি, আর মামাকে দেখো ও তো এইসব পেলে আর কিছুই চায় না। তো বাড়ি চলে এসেছি। আমাদের কারোরই খুব একটা খিদে ছিল না, শুধু মামামের জন্য অল্প একটু ভাত করেছিলাম আর তারপরে বসে পড়েছে এখানে